একজন ব্যক্তি পারভেজ সাজ্জাদ অত্যন্ত ভদ্র, নম্র এবং তিনি কখনো কারো ক্ষতি করেছেন বলে আমার জানা নেই। সুপ্রিয় দর্শক, পিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। পিবিসির প্রতিষ্ঠা লগ্ন থেকে পিবিসি এই কমিউনিটিতে একটি পজিটিভ ভাইব তৈরি করেছিল। প্রিয় বন্ধুরা, পিবিসি আবার সেই পজিটিভ ভাইবে ফিরে যেতে চেষ্টা করছে। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রচুর পরিমাণে নব্য নেতার আগমন ঘটেছে। এই নব্য নেতাদের প্রভাবে যারা ত্যাগী এবং এই কমিউনিটিতে প্রচুর অবদান রেখেছে, তাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত এবং সাংসারিক দিক থেকেও তারা এই দলের পিছনে তাদের একটা বিরাট অবদান রেখেছে, তাদের বিষয়ে কিন্তু আমরা ভুলে যাচ্ছি। তাই পিবিসির পক্ষ থেকে আমরা একটি নতুন সেশন চালু করতে যাচ্ছি। সেই সেশনে যুক্তরাষ্ট্র বিএনপির যে সকল ত্যাগী নেতারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন, তাদের ব্যবসায়িক ক্ষতি করে, তাদের নিজস্ব উদ্দীপনার ক্ষতি করেও দল এবং দেশের জন্য কাজ করেছেন। প্রথমেই শুরু করতে যাচ্ছি, আমি যেই কমিটিতে ছিলাম, আমরা যখন যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতির পাশাপাশি নিউ ইয়র্ক স্টেট বিএনপির রাজনীতি করতাম, তখনকার সময় আমার সভাপতি জনাব পারভেজ সাজ্জাদ সম্পর্কে কিছু কথা কথা বলবো। পারভেজ সাজ্জাদ সম্পর্কে আমরা সবাই চিনি বা জানি। একজন ব্যক্তি পারভেজ সাজ্জাদ অত্যন্ত ভদ্র, নম্র এবং তিনি কখনো কারো ক্ষতি করেছেন বলে আমার জানা নেই। রাজনীতিতে দীর্ঘ 17 বছরের আন্দোলনের পরে যখন 5ই আগস্টের এই শেখ হাসিনার পতন ঘটে গেল, পারভেজ সাজ্জাদকে কোথাও রাখা হয়নি। তার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরার জন্যই আজকের এই ছোট প্রয়াস। এখন থেকে ধারাবাহিকভাবে প্রতিটা পর্বে আমরা এক একজন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা সম্পর্কে আলোচনা করব। হতে পারে ছোট ছোট, কিন্তু আমরা সেখানে তাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা, তাদের অবদানটুকু কৃতজ্ঞতার সাথে প্রকাশ করব। আসুন আমরা প্রথমে পারভেজ সাজ্জাদ সম্পর্কে একটু জেনে নেই। আপনারা জানেন, নিউ ইয়র্ক স্টেট বিএনপি একসময় পারভেজ লিটু নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে পরিচালিত হয়েছে। সেই কমিটির পারভেজ সাজ্জাদ ছিলেন সভাপতি এবং আমি ব্যক্তিগতভাবে ছিলাম সেক্রেটারি। সেই পারভেজ সাজ্জাদ একজন নিতান্ত ভদ্র মানুষ, কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনে যার অবদান ছিল অনস্বীকার্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক এই সদস্য জনাব পারভেজ সাজ্জাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাশ করেছেন। যুক্তরাষ্ট্রে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার ব্যবসায়িক সফলতা দেখে কমিউনিটির অনেকেই ঈর্ষান্বিত থাকতেন। মাল্টি মিলিয়ন ডলার ব্যবসার একটা বিরাট অংশ তিনি যুক্তরাষ্ট্র বিএনপির পিছনে ব্যয় করেছেন, যার সাক্ষী দেশ বিদেশের অনেকেই রয়েছেন। নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি থাকাকালীন জাতিসংঘ সদর দপ্তরের সামনে শেখ হাসিনা বিরোধী যতগুলি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে, প্রত্যেকটি বিক্ষোভ কর্মসূচিতে তার অবদান ছিল আর 10 জন নেতার চেয়ে অনেক বেশি অগ্রগণ্য। আসুন তার রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে আমরা একটু জেনে নিই। তিনি চট্টগ্রামের সন্তান। বারাইরহাট কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, মিরসরাই থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। এতটা ছোট রাজনৈতিক বা সাংগঠনিক ব্যক্তি নন তিনি। তিনি জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ছিলেন সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক 5 নম্বর ওসমানপুর ইউনিয়ন বিএনপি মিরসরাই উপজেলার। তিনি ছিলেন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মিরসরাই থানা বিএনপি। এছাড়া প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র শাখার, যে কমিটিটি এখনো চলমান রয়েছে। সো আমরা যে সকল নেতারা এখন সামনের সারিতে বসে থাকেন, তাদেরকে আমরা সম্মান জানাই। পাশাপাশি যারা দীর্ঘ 17 বছর দলটির জন্য কাজ করেছেন, তাদেরকেও আমরা স্যালুট জানাই। বাংলাদেশ জিন্দাবাদ। পরবর্তী পর্বে আমরা আরেকজন ত্যাগী নেতা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
জাতিসংঘ ভবনের সামনে এই সমাবেশ থেকে আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও স্বাগত জানায়। তবে বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনার নানা সমালোচনা করে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান। শেখ হাসিনা বাংলাদেশে যেভাবে গুম, খুন, হত্যা, নির্যাতন করে নিজে ক্ষমতা আসনে বসে আছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিএনপি নেতারা বলেন, আদালতের রায়ে পর্যবেক্ষণে বলা হয়েছে বিএনপিকে নয় বরং আবেদনকারীকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে কানাডার আদালত। এ সময় নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি প্রফেসর সাজ্জাদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান লিটু, ইউএসএ যুবদল সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক সভাপতি আবুল বাশার, বিএনপি নেতা মঞ্জুর আহমেদ চৌধুরী, মার্শাল মুরাদ, আব্দুল সবুর ও গোলাম ফারুক শাহীন উপস্থিত ছিলেন। আদালতের বরাত দিয়ে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নামে মিডিয়ার যে মিথ্যা অপপ্রচার হচ্ছে সেটা তথ্য সন্ত্রাসের সামিল, এমনকি আদালতের রায় অপব্যাখ্যা দেয়া আদালত অবমাননারও সামিল। আপনাদের অবগতির জন্য আদালতের রায়ে কপি সংযুক্ত করা হলো।